প্রেমের আলো, ভয়ের ছায়া, রহস্যের গন্ধ আর হাসির ঝলকের ভাণ্ডার, অর্থাৎ নমস্কার, আমি প্রতিকৃত। আপনাদের জানাই মোস্ট ওয়েলকাম অথবা সুস্বাগতম। এখান থেকেই শুরু হতে চলেছে এমন এক গল্প যেটা শুনে আপনিই বুঝবেন আশাই ঠিক ছিল গপ্পে টপ্পে। আগে নমস্কার, আমি কেদার বাবু। আমাকে যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ শ্রী সুকুমার রায়, ওনার প্রতি আমার অশেষ কৃতজ্ঞ। আমার যে চণ্ডালের মতো রাগ, তার কি কোনো আদৌ ওষুধ আছে? আজ সেটাই শুনবো। কেদারবাবু বড় বদরাগী লোক। যখন রেগে বসেন কাণ্ডজ্ঞান কিছুই থাকে না। একদিন মুখখানা বিষণ্ণ করে বসে আছেন, এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন, কি হ্যাঁ কেদার কেষ্ট, মুখখানা হাঁড়ি কেন? কেদারবাবু বললেন, তো আর বলবেন না মশাই, আমার সেই রূপোর বাঁধানো হুঁকোটা ভেঙে 7 টুকরো হয়ে গেল। মুখ হাঁড়ির মতো হবে না তো কি ওই বদনার মতো হবে? মাস্টারমশাই বললেন, বলো কি হ্যাঁ, এ তো কাঁচের বাসন নয় কি মাটির পুতুল নয়, অমনি খামোকা ভেঙে গেল, এর মানে কি? এই শুনে কেদারবাবু বললেন, আরে মশাই, খামোকা ভাঙতে যাবে কেন? কথাটা শুনুন না আপনি। ব্যাপার হলো কি, কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি। সকালবেলা উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসলাম। এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল। আমি তাড়াতাড়ি যেই আগুনটা সরাতে গেছি, অমনি কিনা আঙুলের ছ্যাঁক করে ফোসকা পড়ে গেল। আচ্ছা, এবার আপনি বলুন, এতে কার না রাগ হয়? আরে বাপু, আমার হুঁকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, আবার আমার উপরে জুলুম। তাই আমি রাগ করে বেশি কিছু নয়, ওই মুগুরখানা দিয়ে 5-10 ঘা মারতেই কিনা হতভাগা হুঁকোটা ভেঙে খান খান। এবার মাস্টারমশাই বললেন, তা যাই বলো বাপু, এ রাগ বড় চণ্ডাল। রাগের মাথায় এমন কাণ্ড করে বসো, বলি কি রাগটা একটু কমাও। কমাও তো বললেন, রাগ যে মুখের কথায় বাগ মানবে, এ রাগ আমার তেমন নয়। এবার মাস্টারমশাই কিছুক্ষণ চিন্তা করে মাথা চুলকিয়ে ঘাড় ঘুরিয়ে বিজ্ঞের সুরে বললেন, দেখো বন্ধু, আমি এক উপায় বলি। শুনেছি খুব ধীরে ধীরে 1, 2, 3 করে 10 গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ বাবা বাবা, তাতে 10-12তে কুলাবে না। তুমি একেবারে 80 না 90 100 পর্যন্ত গুনে দেখো। এর কয়েকদিন পর কেদারবাবু একদিন স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। তখন ছুটির সময়, ছেলেরা সব খেলা করছে। হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাই করে লাগলো। উ আরে উ উ আর যায় কোথায়! কেদারবাবু ছাতের সমান লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল তো যে যেখানে পারে একেবারে শটাং চম্পট দেয়। পালা পালা, ওই পালা রে ওই। তখন কেদারবাবুর মনে হলো, মাস্টারবাবু, কথাটা একবার পরীক্ষা করে দেখা যাক। তিনি আরম্ভ করলেন, 1, 2, 3,
4 5। স্কুলের মাঝখানে একজন দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে। তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনে। একজন বলল। কি হয়েছে মশাই? কেদারবাবু বলেন, 16 17 18 19 20। সকলে বলল, এ কি, লোকটা পাগল হলো নাকি? পাগল হয়েছে নাকি? বলুন তো মশাই, কি বুঝতে পারছি না। এই আমিও তো কিছু বুঝতে পারছি না, দেখ না কি ব্যাপারটা, বোঝ না একটু চেষ্টা করে। আরে ও মশাই, বলি অমন ধারা করছেন কেন? কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন। 30 31 32 33। আবার খানিক বাদে আরেকজন জিজ্ঞাসা করলো, মানে মশাই, আপনার কি কোনো অসুখ করেছে? কি বুঝছিস বলতো, কবরেজ মশাইকে ডাকতে হবে নাকি? কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন, 59 60 61 62 63। দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল, চারিদিকে গোলমাল, হইচই। তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন। ব্যাপারখানে কি? ততক্ষণে কেদারবাবু গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 96 97 98 99 100। কোন হতবাকা লক্ষ্মী ছাড়া মিথ্যেবাদী বলেছিল 100 গুনলে রাগ থামে? বলেই ডাইনে বাঁয়ে দুমাদুম লাঠির ঘা। এই দেখে লোকজন সব এক ছুট্টে পালালো। পালা পালা পালা, মাথা ফাটিয়ে দেবে, পালা। আরে পালা রে বাবা পালা, এ লোকটা পুরো পাগল আছে। কি বলছিস মশাই, উন্মাদ, পুরো মাথা ফাটিয়ে দেবে লাঠিতে, পালা পালা, ওরে পালা, আয় পালা। এইসব দেখে মাস্টারমশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন। ও বাবা গো, পালা গো, কি মরতে যে ওনাকে আমি বুদ্ধি দিতে গেছিলাম, আমাকে রাউন্ডে পেয়েছিল, এখন পালাই। উফ। আর সারাদিন তো বেরোলেনি না। এখানেই শেষ হলো কেদারবাবুর রাগের ওষুধ। আমাদের ব্যস্ততার জীবনে হাসির পথ সুগম করেছেন মহান সাহিত্যিক সুকুমার রায় তার হাস্যরস ভরা লেখার মাধ্যমে। ওনার জন্ম 30শে অক্টোবর 1887। তিনি ব্যঙ্গের ছলে দেখিয়েছেন মানুষের অভ্যাস, রাগ আর অদ্ভুত সব স্বভাব। তিনি আমাদের উপহার দিয়েছেন আবোল তাবোল, পাগলা দাশু, খাই খাই, হযবরল, এইসব নানা ধরনের লেখার মধ্য দিয়ে আমাদের বাংলা সাহিত্যে তিনি রেখে গেছেন এক অনন্য হাসির জগৎ। আজকের আড্ডা তবে এত অবধি। আবার দেখা হবে এমনই আরেকটি মজার গল্প নিয়ে। আজ আসি, নমস্কার।